গল্প শোনায়, তাহাজ্জুদ পড়ে, গল্প শোনায়, কোরআন পড়ে। কোরআন পরিষ্কার বলছে মসজিদ নির্মাণ করবে তারা যাদের মধ্যে 5টা কোয়ালিটি আছে, শুধুমাত্র তারাই মসজিদ তৈরি করতে পারবে যার শেষ কোয়ালিটি হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুতরাং যেই ব্যক্তি ওয়ালাম ইয়াখশা ইল্লাল ইন্ডিয়া ছাড়া কাউকে ভয় করে না, তার মসজিদ তৈরি করার অধিকার নেই। সৌদি আরব থেকে টাকা এনে নাম দেয় নিজে মসজিদ তৈরি করেছে, মিথ্যাবাদী, স্বৈরাচারী, কত রকমের কোয়ালিটি আপনি তার বয়ান করবেন। আমি আজকে সে বিষয়ে আলোচনা করবো না, সেই ওদিকে যাচ্ছি না। মসজিদ নির্মাণ করার জন্য গুণ কয়টা থাকতে হবে? ইমাম সাহেব থাকতে হবে কিনা? এখন ইমাম সাহেব যদি হয় ওয়ালাম ইয়াখশা ইল্লাল কমিটি, তাহলে কেমনে হবে? একটা মাহফিলে পোস্টার করা হয়, পোস্টারের উপরে হেডলাইনে একজন বক্তার নাম থাকে। আজকেও যেমন উপরের প্রথম দিনের উপরে নাম আছে একজনের, নিচের দিকে অনেক বক্তাদের নাম আছে। মাহফিল যখন শুরু হয় তখন কি প্রধান বক্তা আগে আসে না পরে আসে? নিচের দিক থেকে বক্তারা আস্তে আস্তে শেষ দিকে চলে আসে। প্রত্যেক বক্তাই বলেন যে আমরা কিছু ভূমিকা পেশ করে গেলাম, সর্বশেষ প্রধান বক্তা আসবেন, তিনি সমাপনী বক্তব্য দিবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের পোস্টার ছাপিয়েছেন। সেই নবুয়তের পোস্টারে হেডলাইনে সর্বপ্রথম এবং প্রধান ব্যক্তি যে ছিলেন, যার নাম লেখা ছিল হেডলাইনে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নিচের দিকে অনেক বক্তাদের নাম ছিল। সেই বক্তারা কারা? সেই বক্তারা আদম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীরা। এই বক্তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আলাদা সম্মেলন করেছেন রুহু জগতেই। সেই সম্মেলনের প্রধান মধ্যমণি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের ইরশাদ হয়েছে, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইয আখাযাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন, মিসাক নিয়েছেন সমস্ত নবীদের থেকে। এই মাহফিলে সব ছিলেন নবী রাসূলরা। কোন এক কবি সুন্দর করে বলেছেন, খোদা খোদ মীরে মাহফিল বুদ মুহাম্মদ শামঈয়া মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন ওই মাহফিলের প্রধান বক্তা, আর ওই মাহফিলের আলোচ্য বিষয় ছিলেন যাকে নিয়ে, তিনি হচ্ছেন আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করছি। সব নবীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন একজন প্রধান মেহমানের পরিচয় করিয়ে দিচ্ছেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের সামনে পরিচয় করিয়ে দিলেন, তোমাদের এই মাহফিল দুনিয়ার মঞ্চে তোমরা যাবে বক্তব্য রাখার জন্য, তাওহীদের আলোচনা করার জন্য। কিসের আলোচনা? আমার পৃথিবীতে আমার তাওহীদের আলোচনা করার জন্য তোমাদেরকে পাঠাচ্ছি, তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব, সব দিব, কিন্তু শর্ত একটা, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। আমার এই প্রধান বক্তা সর্বশেষে যাবেন। এই প্রধান বক্তা যখন যাবেন, তোমাদের কাজ হচ্ছে তার প্রতি ঈমান আনা, তাকে সাহায্য করা। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। আমার প্রধান মেহমান যখন যাবেন, তখন তোমাদের নবুয়ত থাকবে না, রিসালাত থাকবে না, সব কিছু বাতিল হয়ে যাবে। তোমাদেরকে সেই নবীর প্রতি ঈমান আনতে হবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তার প্রতি ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। কে বলছেন? কাদের সামনে?
সব নবীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিলেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। আমার সেই প্রধান বক্তা যখন যাবেন তখন তোমাদের কাজ হলো তার প্রতি ঈমান আনা, তাকে সাহায্য করা। আআকরারতুম, তোমরা কি মেনে নিচ্ছ? সব নবীরা বললেন ক্বালু আকরারনা, আমরা মেনে নিচ্ছি। এরপর আল্লাহ বলছেন ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী আছি। এরপরে মাহফিল শুরু হয়ে গেল। পৃথিবীর মাহফিল চলতে থাকলো। প্রধান মেহমান যদি বড় বক্তা হয়, বড় কেউ হয়, মঞ্চটা বড় বানানো হয় কিনা? প্রধান বক্তা আসবেন, এই জন্য মঞ্চ দরকার। মঞ্চটা তো হবে কোথায়? যেহেতু তিনি বিশ্ব নবী, পৃথিবীর মাঝখানে মঞ্চ তৈরি করার জন্য হুকুম করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে কাবা নির্মাণ করলেন। এটা মূলত প্রধান বক্তার আগমনের স্থান। আমরা ইব্রাহিমের দোয়া থেকেই দেখব। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল মিলে খানায় কাবা নির্মাণ করছেন। আর দোয়া করতে লাগলেন তিনটা দোয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমি আমার পুত্র মিলে দুইজনে মিলে তোমার ঘর তৈরি করেছি, কাবা তৈরি করেছি। তোমার প্রধান মেহমানের জন্য আমরা কাবা নির্মাণ করেছি, মঞ্চ নির্মাণ করেছি। পৃথিবীর মাঝখানে তোমার সেই মেহমানের জন্য ঘর তৈরি করেছি। সব কিছু করলাম, যে কবুল না হয় কেমনে হবে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। তুমি তো আমাদের কথাও শুনো, আমাদের অন্তরের খবরও জানো। প্রথম দোয়া। বোঝা গেল যেই কোনো দোয়া করার, যে কোনো কাজ করার পরে প্রথম দোয়া করতে হবে কি? আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য। কিসের জন্য? কবুল হওয়ার জন্য দোয়া করতে হবে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছেন। কে শিখিয়েছেন? আমাদের জাতির পিতার নাম কি? না অন্য কিছু? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের নাম কি? জাতির পিতার নাম কি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমি তোমার জন্য ঘর তৈরি করেছি, আমার মেহমানের জন্য মঞ্চ তৈরি করেছি, তোমার প্রধান বক্তার জন্য ঘর তৈরি করেছি, তুমি মেহেরবানি করে কবুল করে নাও। প্রথম দোয়া হলো। এবারে 2 নাম্বার দোয়া করলেন। অনেকে মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, নিজের সন্তানদেরকে পড়ায় না, নিজে নামাজ পড়ে না, কপাল পোড়া। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিলেন। 2 নাম্বার দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর তৈরি করেছি, তুমি কবুলও করলে, কিন্তু আমরা যদি কবুল না হই কেমনে চলবে? আমাকে এবং আমার এই সন্তানকে তুমি সব সময়ের জন্য তোমার অনুগত মুসলিম বানিয়ে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেদের জন্য দোয়া করলেন। অনেক লোককে দেখা যায় নিজে আলেম, সন্তানকে মাদ্রাসায় পড়ায় না, মনে হয় যেন ঠকে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। এইবারে 3 নাম্বার দোয়া করলেন, রব্বুল আলামিন, তোমার জন্য মসজিদ তৈরি করলাম, মাদ্রাসা তৈরি করলাম, মঞ্চ তৈরি করলাম, কিন্তু ভালো বক্তা নাই, ইমাম নাই, শিক্ষক নাই, তাহলে কি করে চলবে? অনেক বড় বড় মসজিদ আছে, ইমাম সাহেবের কোনো এলেম নাই, কারণ ভালো আলেমরা ইমাম সাহেবের কমিটির কথা শুনবে না। এই কারণে মসজিদ নির্মাণ করবে কারা? তারও কিছু কোয়ালিটি আছে। সূরা তাওবার 18 নম্বর আয়াত দেখবেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ।
নিশ্চয় মসজিদ তৈরি করবে ওই লোকেরা যারা আল্লাহর উপর ঈমান রাখে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাতা, পাঁচ ওয়াক্ত সালাত ঠিকমতো কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, আর ঠিকমতো যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারা মসজিদ তৈরি করবে। সুতরাং যেই ব্যক্তি ভারত ছাড়া কাউকে ভয় করে না, তার মসজিদ নির্মাণ করার অধিকার নেই। কোরআন পরিষ্কার বলা আছে, এক স্বৈরাচারী ফ্যাসিস্ট ইসলামের দুশমন ওলামায়ে কেরামদেরকে জেলে ঢুকিয়েছে। এমন কোন আলেম নেই যারা একটু বড় আলেম, যারা কথা বলতে পারে, সেই আল্লামা আজিজুল হক সাহেব থেকে শুরু করে আমাদের পর্যন্ত যুগে যুগে সে কারাগার বন্দী করে ভরপুর করেছে আলেমদেরকে দিয়ে। এরপরে গল্প শোনায়, তাহাজ্জুদ পড়ে, গল্প শোনায়, কোরআন পড়ে। কোরআন পরিষ্কার বলছে মসজিদ নির্মাণ করবে তারা যাদের মধ্যে 5টা কোয়ালিটি আছে, শুধুমাত্র তারাই মসজিদ তৈরি করতে পারবে, যার শেষ কোয়ালিটি হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুতরাং যেই ব্যক্তি ওয়ালাম ইয়াখশা ইল্লাল ইন্ডিয়া, ইন্ডিয়া ছাড়া কাউকে ভয় করে না, তার মসজিদ তৈরি করার অধিকার নেই। সৌদি আরব থেকে টাকা এনে নাম দেয় নিজে মসজিদ তৈরি করেছে, মিথ্যাবাদী, স্বৈরাচারী, কত রকমের কোয়ালিটি আপনি তার বয়ান করবেন। আমি আজকে সে বিষয়ে আলোচনা করবো না, সেই জন্য ওদিকে যাচ্ছি না। মসজিদ নির্মাণ করার জন্য গুণ কয়টা থাকতে হবে? ইমাম সাহেব থাকতে হবে কিনা? এখন ইমাম সাহেব যদি হয় ওয়ালাম ইয়াখশা ইল্লাল কমিটি, তাহলে কেমনে হবে? ওয়ালাম ইয়াখশা, আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন মসজিদ নির্মাণ করবে যারা, তাদের কোয়ালিটি কয়টা থাকবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি, 1 নম্বর কোয়ালিটি হচ্ছে সে আল্লাহর উপর ঈমান রাখবে। কার উপর ঈমান রাখবে? আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করবে, নইলে টাকা মেরে খাবে। পরকাল যদি বিশ্বাস না করে, টাকা রাখবে মসজিদের, সব খেয়ে ফেলবে। এই জন্য বলা হলো আকামাস সালাতা, আল্লাহকে ভয় করে সে সালাত কায়েম করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এরপরে বলা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। ভয় করতে হবে কাকে? ভয় করব কাকে? আমাদের জীবন মরণের মালিক কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, বলো ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু, মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য। সুতরাং ভয় করতে হবে কাকে? মর্দে मोमिन बातिल से हरगिज खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका गम नहीं है, डर नहीं है जब खुदा। इब्राहिम अलैहिस्सलाम खानाए काबा निर्माण करे 3টা দোয়া করলেন। তৃতীয় নম্বর দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, আমি তোমার জন্য মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, কিন্তু ইমাম যদি ভালো না হয় তাহলে কেমনে চলবে? তোমার কোরআনকে শোনাবে, তোমার বাণীকে শোনাবে। ওয়াবআস ফীহিম রাসূলান, তুমি একজন রাসূল পাঠাও, ফীহিম, আমার সন্তানদের মধ্য থেকে। কাদের মধ্য থেকে? নাকি ফেরেশতা, নাকি জিন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? মানুষ ছিলেন। কি ছিলেন? তবে খেয়াল রাখতে হবে, মানুষ বলতে তিনি আমাদের মতো সাধারণ মানুষ না, মহামানব। কি ছিলেন? মহামানব, অতিমানব না। আবার মুহাম্মাদুন বাশারুন লাকিন লাইসা কাল বাশারি ওয়া ইয়াকুতুন ওয়া নাহনু কাল হাজারি। রাস্তায় পাথর পাওয়া যায়, পাথর ঢালাই রাস্তা আছে না, এই পাথরও পাথর। আর বাইতুল মুকাররমের স্বর্ণের দোকানে পাথর পাওয়া যায়, 2 পাথর কি এক? আল্লাহর রাসূল মানুষ, এটা কোরআনই আছে। ইব্রাহিম দোয়া করলেন,
রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, ও রব্বুল আলামিন তুমি আমার সন্তানদের মধ্যে একজন রাসূল পাঠাও তাদের মধ্য থেকে। কারণ রাসূল যদি মানুষ না হয়ে জিন হয়, জিনে খাবে না, ফেরেশতা হলে সে খাবে না, সে পেশাব পায়খানা করবে না, সন্তান জন্ম দিবে না, এগুলো শিখবে কার থেকে? আমার এমন একজন রসুল পাঠাও যে রসুল আমার সন্তানদেরকে পেশাব পায়খানা করা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, পাকের ঘর থেকে বঙ্গভবন পর্যন্ত চালানোর সব কিছু শিক্ষা দিতে পারে এমন রসুল পাঠাও। ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি তোমার কিতাবের আয়াত তেলাওয়াত করে করে তোমার কাবাকে, তোমার এই মাদ্রাসাকে, তোমার এই খানায় কাবাকে আবাদ করবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, বোঝা গেল কোরআনের তেলাওয়াতের মধ্যেও সওয়াব আছে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কয়টা বড় দায়িত্ব, তার মধ্যে একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা, এটা স্বতন্ত্র দায়িত্ব। এরপরে বলা হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন। বোঝা গেল তালিম দেওয়ারও প্রয়োজন আছে। এখন একদল বের হয়েছে আহলে কোরআন। কি বের হয়েছে? আহলে কোরআন। এরা কোরআন মানার দাবি করে, হাদিস মানে না। কথা সুন্দর বলে যে কোরআনে সব কিছু আছে, হাদিসের কি প্রয়োজন? কোরআনে সবই আছে, তাহলে রাসূলের প্রয়োজন ছিল কি? ওনাদের বক্তব্য হচ্ছে রাসূল হচ্ছেন পিওন। নাউযুবিল্লাহ বলেন, আলিয়াযুবিল্লাহ, আল্লাহ হেফাজত আমাদেরকে। কোরআনের কিছু আয়াত পেশ করে, রব্বা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা তাবলীগ করে দিন, পৌঁছিয়ে দিন। তাহলে রাসূলের দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, যেটা পিওনের কাজ। সুতরাং তাকে কেন আনুগত্য করবো, এটা হলো ওদের যুক্তি। কিন্তু রাসূল কি খালি পিওন? ইব্রাহিম আলাইহিস সালাম সেই জন্য দোয়া করলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি আমার সন্তানদেরকে কিতাব ও হিকমতের তালিম দিবে, ওয়ায়ুযাক্কিহিম, এবং কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তাদের অন্তরের থেকে যত রকমের ভ্রান্ত মতবাদ আছে, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, যত রকম দরগা দুর্গা আছে, সব কিছুকে উৎখাত করে শুধুমাত্র তোমাকে বসাবে এমন একজন রাসূল পাঠাও। কে দোয়া করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এবারে মঞ্চ তৈরি করলেন, সর্বশেষ বক্তার জন্য মঞ্চ তৈরি করলেন, দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন সূরা জুমার 2 নম্বর আয়াত, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ তাআলা বলছেন তিনি আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, রাসূলাম মিনহুম বাআসা ফিল উম্মিয়্যিন, যিনি উম্মিয়িনদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন, ইব্রাহিমের সন্তানদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন। ইব্রাহিমের দোয়া ছিল, যার কাজ হচ্ছে কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আয়াত তেলাওয়াত করে শোনাবেন। এটা মিল আছে। ইব্রাহিমের দোয়া আল্লাহর দেওয়া মধ্যে দুইটা পার্থক্য আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এর পরেই কি বললেন? ওয়ায়ুআল্লিমুল কিতাব ওয়াল হিকমা। কিন্তু আল্লাহ তাআলা এটাকে শেষে নিয়ে গেছেন, শুরুতে নিয়ে আসলেন কি? ওয়ায়ুযাক্কিহিম, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তাদের আত্মাকে শুদ্ধ করবেন। কি করবেন? এটা আমি উদাহরণ দিই ভাবে, একটা পুরাতন বিল্ডিং এ রং করলে মানুষ আগে কি করে? পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে, ঠিক কিনা? ঠিক তারপরে নতুন রং করে, যাতে করে পুরাতন রংটা নতুন রংটাকে নষ্ট করতে না পারে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার রাসূল যে কাজটা করবেন, তিনি কোরআনের তেলাওয়াত করে প্রথমে মানুষের অন্তরের থেকে যত রকমের গায়রুল্লাহ আছে, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরবেশ বাবা, চটকালা, জটওয়ালা, গেসুদারা, জুলফেদারা, শিকলওয়ালা, যত রকমের ভণ্ড আছে, আল্লাহ ছাড়া যত রকমের গায়রুল্লাহ আছে, জনক হোক, শাসক হোক, সব কিছু উৎখাত করে সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে নতুন রং করবেন।
ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন। ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, তাজকিয়া গেল আগে। এটাই ছিল নবীদের দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়ি, সব নবীদের দাওয়াত।